আমি ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের পক্ষ থেকে একজন আসন কমিটির সদস্য। আমি ভোটার গণসংযোগের দায়িত্বে আছি। আমি মনে করি এখানে প্রশাসনের ব্যর্থতা আছে। প্রশাসনকে জানানোর পরেও তারা সেই ধরনের ভূমিকা রাখে। যদি আগে থেকে ভূমিকা রাখতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা ফিল করতেছি এর জন্য আরও ঘটনা ঘটতো। দেশবাসীকে বলবো আপনার সচেতন হন। মানুষ ভোট দিতে চাচ্ছে, ভোটের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমরা যে আবাসটুকু পাচ্ছি একটা বিপ্লব ঘটবে, নীরব বিপ্লব ঘটে যাবে। মানুষ শব্দ করতে পারতেছে না, সাউন্ড করতে পারতে, তারা ভোট কেন্দ্রে গিয়ে আশা করি এটা প্রতিবাদ জানাবে। ফ্যাসিস্ট বিদায়ের পরে আমরা এরকম লেখার জন্য সন্ত্রাসী হামলা আমরা কখনো আশা করি। আমরা এখন দেখতেছিলাম নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এখন ইসি তৈরি করতে পারি। আমরা সকালবেলা আমাদের প্রতিনিধি টিম আমি সহ আমাদের গভর্নিং বডি ক্যাম্পাসের প্রিন্সিপালের সাথে আমরা দেখা করি। আমরা বলি যে আমাদের ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী আমাদের আসবেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই কারোর মধ্যে যে আসতে পারে। এখানে অভিভাবকরা থাকবেন, সাধারণ শিক্ষার্থীরা থাকবেন, মত বিনিময় হবে, ভোটের পক্ষে ক্যাম্পেইন হবে। এটা নাগরিক অধিকার, প্রার্থী হিসেবে উনি আসতে পারে। তো আমরা যখন উনি আসলেন, আমরা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেই। ভালো একটা পরিবেশ ছিল। এর সামনেই মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী, যারা এই ক্যাম্পাসের ছাত্রত্ব নাই, যে সন্ত্রাসী বাহিনীদের লালন করে। আপনারা দেখছেন মিডিয়াতে অলরেডি বিষয়গুলো ফুটে উঠছে যে আমাদেরকে এখানে মির্জা আব্বাস টাকা দেয়, মির্জা আব্বাস আমাদের শেল্টার দেয়, মির্জা আব্বাস আমাদেরকে লালন পালন করে। এই সন্ত্রাসীরা এখানে ন্যাক্কারজনক হামলা করে। আমরা সেখানে দেখেছি দেশীয় অস্ত্র অর্থাৎ চাকু ছিল, ভাইয়ের উপরে পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইরা আহত, হসপিটালাইজড আছেন, কিছু ভাইরা এখন বাসায় আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন। ভাইয়ের উপর ন্যাক্কারজনক, এটা টোটালি প্রি প্ল্যান্ড একটা সন্ত্রাসী হামলা। আমরা যেটুকু শুনতে পাচ্ছি মির্জা আব্বাসের ভাগিনা দীপ্ত এই হামলার পরিচালনা করছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আপনার নির্বাচনের যে একটা সুষ্ঠু পরিবেশ বা এই যে আপনারা প্রচারণায় বাধাগ্রস্ত হচ্ছেন, এটা আসলে মানে আপনারা কি ঠিকভাবে কার্যক্রম করতে পারছেন না? আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা যেখানে আমাদের প্রার্থী, আমরা দুদিন আগে দেখছি রমনা সিদ্ধেশ্বরী এলাকাতে প্রার্থী যখন তার পথসভা করতেছিলেন তখন তার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে, নোংরা পানি নিক্ষেপ করা হয়েছে। এটা তো আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখতেছি না। প্রশাসন তার জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে রুখতে আসলে বারবারই ব্যর্থ হচ্ছে। প্রশাসনরা আজকে আমরা যেটা দেখেছি, আমাদের এখানে প্রশাসন ছিল, প্রশাসন তাদের জীবনের হুমকির মুখে ছিল। অনেক সাংবাদিক ভাইদের উপর হামলা হয়েছে, সাংবাদিক ভাইরা ইট পাটকেল খেয়েছেন, ভাইরা তাদের আসলে জীবন সম্মুখে আছে এই সন্ত্রাসীদের দ্বারা। এইভাবে বিচ্ছিন্নভাবে হামলা করতে আজকে 1 মাস যাবৎ আমাদের প্রার্থীকে বিভিন্ন জায়গায় ওনারা বাধাগ্রস্ত করতেছে, বিভিন্ন জায়গায় বিঘ্নতা সৃষ্টি করতেছে। আজকেও এটা তারা বড় আকারে হামলা শুরু করেছে। আমি মনে করি যে এটা নির্বাচনকে বানচাল না, নির্বাচনকে ওনার পক্ষে নেওয়ার জন্য নির্বাচনের দিন কেন্দ্র দখল, ভোট চুরি এবং কেন্দ্র দখল আওয়ামী স্টাইলে, ফেসিস্ট স্টাইলে কেন্দ্র দখলের উৎসবে মেতে ওঠার জন্য ওনারা একটা রাজনৈতিক মহড়া দিচ্ছে।